उल्टा नाम जपत जिमे जाना, वाल्मीकि भय ब्रह्म समाना। महाराज जी सिर्फ राम नहीं, मरा मरा जपते जपते वाल्मीकि हो गए। तो भगवान का नाम, गोविंद का नाम, ठाकुर जी का नाम आप सीधा लो चाहे उल्टा लो, अपनी যেইভাবেই নেন না কেন, উল্টো নিলেও কিন্তু আপনি ফল একই পাবেন। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবেন, আপনি যেই বস্তুর সাধনা করছেন সে কিন্তু আপনাকে ফল দেবেই দেবে। আপনি যেইভাবেই করুন না কেন আপনি তার ফল পাবেনই পাবেন। আপনি জেনে বুঝে করুন, না জেনে করুন, ভুলে করুন, যেইভাবেই করুন, ঈশ্বর কিন্তু নিজের ফল দেবেই দেবে। যেরকম কেউ যদি জেনে বুঝে বিষ পান করে তাহলে কি হবে? মরে যাবে। যদি না জেনে পান করে তাহলে তাহলে কি বেঁচে যাবে? জেনে বুঝে পান করলেও মরবে, না জেনে পান করলেও মরবে। কেন? বস্তু নিজের ফল দেবে। তুমি যেইভাবেই তার সংস্পর্শে আসো না কেন সে নিজের ফল দেবেই দেবে। তুমি জেনে বুঝে কারেন্টের তারে হাত দাও তাও ঝটকা খাবে, আর তুমি না জেনে হাত দাও তাও ঝটকা খাবে। তুমি ঘুমিয়ে হাত দাও তাও ঝটকা খাবে, জেগে হাত দাও তাও ঝটকা খাবে, সামনে থেকে দাও তাও ঝটকা খাবে, পিছন থেকে দাও তাও ঝটকা খাবে। কেন? কারেন্টের স্বভাব হলো ঝটকা দেওয়া। তদ্রূপ নাম, নামের একমাত্র স্বভাব হলো ফল দেয়া। ঈশ্বরের স্বভাব হলো ফল দেয়া। তুমি তার আরাধনা যেইভাবেই করো না কেন, জেনে বুঝে করো, না জেনে করো, ভায় কো ভায় অনক আলস হুঁ, নাম জপত মঙ্গল দিশ দশ হুঁ। যেইভাবেই নাও না কেন সেইভাবেই কিন্তু তোমার মঙ্গলই মঙ্গল হবে। আর ভগবানকে আজ পর্যন্ত সবাই কিন্তু আলাদা আলাদা ভাব দিয়ে ভজন করেছে। যে যেইভাবে ভজন করেছে সেইভাবেই ভগবানকে পেয়েছে। ভগবানকে কোন কোন ভাবে পাওয়া যায়? কামাদ, দ্বেষাদ, ভয়াদ, স্নেহাদ, यथा ভক্তেশ্বরে মনঃ। মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, খুব মন দিয়ে শুনবে। কে জিজ্ঞাসা করছে? মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, প্রভু ভগবানকে কোন কোন ভাবের দ্বারা পাওয়া সম্ভব? দেবর্ষি নারদ উপদেশ করছেন, কামাদ, দ্বেষাদ, ভয়াদ, স্নেহাদ। কাম, দ্বেষ মানে হিংসা, ভয়াদ ভয়, স্নেহাদ স্নেহের দ্বারা, যেই কোনো সম্বন্ধের দ্বারা। একটা সম্বন্ধ তুমি শুধু যোগ করলেই হলো, সম্বন্ধ যোগ করলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। তার জন্য সম্বন্ধ যোগ করতে হবে। এই বাচ্চাটা যার নিজের কাছে বসাও, সামনে এরকম হলে ডিস্টার্ব হতে থাকবে না? কার বাচ্চা এটা? প্রেম সে বলো রাধে রাধে। শুনে তো একদম মহারাজ যুধিষ্ঠির চমকে গেলেন। সেই কি বলছেন? কামাদ, কামের দ্বারা ভগবানকে পাওয়া যায়? বলছে আজ্ঞে হ্যাঁ পাওয়া যায়। দ্বেষাদ, দ্বেষ মানে হিংসার দ্বারাও ভগবানকে পাওয়া যায়? বলছে পাওয়া যায়। ভয়াদ, ভয়ের দ্বারাও ভগবানকে পাওয়া যায়? বলছে হ্যাঁ পাওয়া যায়। ওই যে কারেন্ট তুমি যেইভাবেই স্পর্শ করো না কেন, খালি টাচ হলেই ঝটকা খাবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের সঙ্গে তুমি যেইভাবেই সম্বন্ধ যোগ করো না কেন তুমি ফল পাবেই পাবে। তাহলে কে কিভাবে পেয়েছে? বলে গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাৎ চৈদ্যাদয়ো নৃপাঃ সম্বন্ধাদ বৃষ্ণয়ঃ স্নেহাদ यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद भयाद कंसः। गोप्य कामाद, गोपीगण भगवान के किसेर द्वारा पेয়েছে? कामेर द्वारा पेয়েছে, তাই তো? नंद गोप सुतम देवी पतिम मे कुरुते नमः। नंदनंदन श्री कृष्ण के যেন আমরা পতি রূপে পেতে পারি।
গোপ্যঃ কামান, কামের দ্বারা। কামনাও কিন্তু শ্রেষ্ঠ হয়ে যায় কখন? যখন সেই কামনা গোবিন্দের প্রীতির জন্য হয়। বিষয়ের সংসারের সুখ ভোগ করার জন্য যদি কামনা হয়, তখন সেই কামনা শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট হয়ে থাকে। আর সেই কামনা যদি গোবিন্দের প্রীতির জন্য হয়, তখন সেটা শ্রেষ্ঠ হয়ে যায়। বিষয়ের সঙ্গে কামনা যখন হয়, তখন কি হয়? দৈহিক সুখের কামনা থাকে, সাংসারিক সুখের কামনা থাকে। দৈহিক সুখের প্রাপ্তি হয়ে গেল, কামনাও শেষ হয়ে যায়। তার জন্য খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে তুমি যতই প্রেম করো না কেন, সেটা প্রেম নয়, সেটা হলো শুধুমাত্র কাম। সেটা হলো শুধুমাত্র কাম। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম কি? প্রেম হলো গোবিন্দের প্রতি যেই কাম হয়ে যায়। কামনা থাকবে এই সংসারের মধ্যে, কামনা থেকে কেউ কিন্তু বাঁচতে পারেনি। কেউ বাঁচতে পেরেছে? শ্রীধর স্বামীপাদ শুধু একটি টিকার মধ্যে সব শেষ করে দিয়েছেন। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পঃ জয়তি শ্রীপতির গোপ দাস মণ্ডল মণ্ডিত। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্প। ব্রহ্মা থেকে নিয়ে শঙ্কর পর্যন্ত কেউ এই কাম থেকে বাঁচতে পারেনি। পেরেছে? কাম তো আছে, কাম থাকবে। কার মধ্যে কাম সুপ্ত থাকে, কার মধ্যে জাগ্রত থাকে। কিন্তু সেই কাম শ্রেষ্ঠ কখন হয়? যখন সেই কাম গোবিন্দের চরণে লেগে যায়। তা গোপীরা কি করেছেন? গোপীরা গোবিন্দের চরণে নিজের কামকে সমর্পণ করে দিয়ে নন্দ গোপসতম দেবী পতন। তারা গোবিন্দকে পেয়েছে কিসের দ্বারা? কামের দ্বারা, কামার। দ্বেষাৎ, দ্বেষ মানে হিংসার দ্বারাও ভগবানকে পেয়েছে। কে? দ্বেষাৎ চেদ্যাদয়ো নৃপা। শিশুপাল ভগবানকে পেয়েছে দ্বেষ, হিংসার দ্বারা। পেয়েছে তো? ভগবানের সঙ্গে হিংসা করেছে না? এই ছলিয়া, এই কপটি, একে তোমরা অগ্রপূজার অধিকারী করেছো? না না না, এই কখনো সম্ভব নয়, বের করো একে এখান থেকে। ভগবানকে কি কি গালি না দিয়েছে! স্ত্রী লোভী, লম্পট, ছলিয়া, কামী, কি কি না বলেছে। হিংসা, মনের মধ্যে হিংসা ছিল। কিন্তু সেই হিংসার দ্বারাও সবসময় সে যদি চিন্তনও করতো, একমাত্র গোবিন্দেরই চিন্তন করত। ভগবান তারও উদ্ধার করেছেন, সেও ভগবানকে পেয়েছে। পেয়েছে তো? এই হিরণ্যকশিপু সে পূর্বজন্মে কে ছিল? রাবণ ছিল। মন দিয়ে শুনবে, এই শিশুপাল পূর্বজন্মে রাবণ ছিল, তার আগে সেই কিন্তু হিরণ্যকশিপু ছিল। এরা দুইজন ভগবানের দুই পার্ষদ, জয় আর বিজয়। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চারজন ঋষিদের অভিশাপে তারা অসুর জনিতে জন্মগ্রহণ করল। প্রথমে হলো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, তারপরে দ্বিতীয় জন্মে তারাই হলো রাবণ আর কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে তারাই হলো শিশুপাল আর দন্তবক্র। পরীক্ষিতজি মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, আপনি হিরণ্যাক্ষ বধের কথা তো শুনিয়েছিলেন, ভগবান বরাহ রূপে হিরণ্যাক্ষের উদ্ধার করেছিল, কিন্তু হিরণ্যকশিপুর উদ্ধার কি করে হলো? সেই বৃত্তান্ত আমি শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু হিরণ্যকশিপুর উদ্ধারের বর্ণন শ্রবণ করাচ্ছেন। খুব মন দিয়ে শুনুন। বড় ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু
ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেছে, কিন্তু ভগবানকে আর খুঁজে পাচ্ছে না। ভগবানকে খুঁজে পাওয়া কি সহজ? সম্পূর্ণ সংসার খুঁজে নিয়েছে কিন্তু ভগবানকে আর পাচ্ছে না। তখন বিচার করলো, যদি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে আমাকে বল অর্জন করতে হবে, শক্তি অর্জন করতে হবে। পরমপিতা ব্রহ্মার তপস্যা আরম্ভ করে দিয়েছে। হালকা একটু ডিলে দাও। পরমপিতা ব্রহ্মার তপস্যা আরম্ভ করে দিয়েছে। ঘোর তপস্যা করলো পরমপিতা ব্রহ্মা, প্রসন্ন হয়ে দর্শন দিলেন। বর চাও। হে পরমপিতা, যদি দিতেই হয় এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, এ তো সম্ভব নয়। কেন? এই সংসারে অমর আমিও নই, এক না একদিন আমাকেও যেতে হয়। তাহলে বলে অমরত্ব ছেড়ে যা চাইবে তাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে এমন বর দেন, না যেন দিনে মরি না রাত্রে মরি, না অন্তর বাহিরে দেবানক্ত, না ঘরের ভিতরে মরি না বাইরে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে মরি না স্থলে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না পশুর হাতে মরি না পক্ষীর হাতে মরি, না নরের হাতে না বানরের হাতে, না দেব না দানব। শুধু তাই নয়, 12 মাসে যেন আমার মৃত্যুই না হয়। বারো মাসেই যেন আমার মৃত্যু না হয়। হে পরমপিতা, শুধু তাই নয়, আপনার রচিত সৃষ্টির কোন জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। ব্রহ্মা তো বরদান দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। হিরণ্যকশিপু অট্টহাস শুরু করে দিয়েছে। কেন? বলে, ব্রহ্মা আমাকে অমরত্বের বর দিচ্ছিল না। আচ্ছা, তাহলে আর কি দিয়ে গেল? আমি ব্রহ্মাকেও বোকা বানিয়ে দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে তো আমাকে অমরত্বই দিয়ে গেল। মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, নয়তো বাইরে মরবে, আকাশে মরবে, নয় পাতালে মরবে, জলে মরবে বা স্থলে মরবে, অস্ত্রে মরবে নয়তো শস্ত্রে মরবে। হ্যাঁ, 12 মাসে কখনো না কখনো তো মরবে, কিন্তু আমার তো মৃত্যুই নেই, অমর হয়ে গেলাম। স্বর্গ মর্ত পাতাল 3 লোক বিজয় করে নিয়েছে, চারদিকে খুঁজে বেড়াচ্ছে মহারাজ, তাও ভগবানকে খুঁজে পাচ্ছে না। হিরণ্যকশিপুর অত্যাচার এত বেড়ে গেছে, হিরণ্যকশিপুর রাজত্বে মহারাজ কেউ ভুলেও ভগবানের নাম নিতে পারে না। কেউ যদি নাম নেও, মনে মনে চুপচাপ একান্তে লুকিয়ে লুকিয়ে। হিরণ্যকশিপু সংসারে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হিরণ্যকশিপু কখনো নিজের ভিতরেও খোঁজেনি। যদি নিজের ভিতরে খুঁজতো না, তাহলে ভগবানকে নিজের ভিতরেই পেয়ে যেত। ভগবান তো হলেন বিভু, ব্যাপক। তিনি তো প্রত্যেক জীবের ভিতরে বিদ্যমান হয়ে রয়েছেন। কেউ যদি ভাবে যে আমি ভগবানের নাম মিটিয়ে দেব, নিশ্চিহ্ন করে দেব, ভগবানকে নিশ্চিহ্ন করতে হলে আগে নিজেকে নিশ্চিহ্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত ভগবান আছে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবৎ সত্তাতেই কিন্তু আমি জীবিত আছি। ভগবৎ সত্তা না থাকলে আমিও থাকতে পারবো না। আমি ততক্ষণই দেখতে পাচ্ছি যতক্ষণ ভগবান কৃপা করছেন, ততক্ষণই বলতে পাচ্ছি যতক্ষণ ভগবান কৃপা করেছেন, ততক্ষণই খেতে পারছি যতক্ষণ ভগবান কৃপা করেছেন। ভগবানের কৃপারূপী হস্ত যখন মহারাজ সরে যাবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। শরীর যেমন আছে তেমনই থেকে যাবে, কিন্তু শরীরের ক্রিয়া শেষ হয়ে যাবে। এই যে দেহের ক্রিয়া, এই ক্রিয়াটা কি? এই ক্রিয়াই হলো ভগবান। তিনি আছে, ক্রিয়া চলছে। তিনি থাকবে না, ক্রিয়া শেষ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। সে যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত মান আছে, অভিমান আছে, রাগ আছে, দ্বেষ আছে, ভালোবাসা আছে। সে যখনই উড়ে চলে যাবে না, সেই রাগ, সেই মান, সেই অভিমান, সেই দেশ সব এখানেই থেকে যাবে। প্রেম সে বলো রাধে। আরে বলো না।
আরো জোরে, আরো জোরে, दोनों हाथ উপরে করে জয় জয় শ্রীরাম। তার জন্য যতক্ষণ পর্যন্ত সে ভিতরে আছে, অন্তরে আছে, ততক্ষণ তাকে বারবার ধন্যবাদ করো, ততক্ষণ পর্যন্ত বারবার তার আরাধনা করো, তার সাধনা করো। সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, তার গর্ভের থেকে 4টি পুত্র হয়েছে, লাহাদ, অনুল্লাহাদ, সংলাহাদ, আর সব থেকে ছোট হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। এই শ্রী প্রহ্লাদ জি মহারাজ ভগবানের পরম ভক্ত হয়েছেন, জন্মনা ভক্ত। বাচ্চাদের মুখ থেকে যখন প্রথম শব্দ বেরোয়, হয়তো কার মুখ থেকে কাকা, বাবা, পাপা, মামা এসব শব্দ বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দ কি বেরিয়েছে? হরি 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 হরি। শুনে তো হিরণ্যকশিপু খুব খুশি হয়ে গেছে। কেন বলে? হরিনাম শুনে খুশি হয়েছে বলে? আজ্ঞে হ্যাঁ, হরিনাম শুনেই খুশি হয়েছে, কিন্তু ভাবনা কি? ভাবনা হলো বিপরীত। হিরণ্যকশিপু ভাবছে, যেই হরিকে আমি খুঁজে বেড়াচ্ছি, এতদিন পর্যন্ত খুঁজে পাইনি, আমার ছেলে এখন থেকেই বলছে কোথায় আছে সেই হরি। যার যেমন ভাব সে তেমনই সবাইকে দেখে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। সবাই নিজের নিজের ভাব অনুসারে ভগবানকে দেখে, নিজের নিজের ভাব অনুসার মহারাজ পরকে দেখে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন, 5 বৎসর অবস্থা হয়েছে। পিতা হিরণ্যকশিপু গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। কোথায়? ষণ্ডামর্কৌ সতৌ তস্য দৈত্যরাজ গৃহান্তকে। দত্তদের গুরুকুল রয়েছে, সেই গুরুকুলের মধ্যে মহারাজ 2 জন প্রধান আচার্য, শুক্রাচার্যের 2 শিষ্য মহারাজ, নাম হলো ষণ্ড আর অমর্ক, ষণ্ডামর্ক। তাদের কাছে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠিয়েছেন প্রহ্লাদকে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ গুরুকুলে গেছেন। এখন গুরুকুলের মধ্যে কি শেখানো হয়? মারো কাটো বিদ্যা, কি করে মারবে, কি করে কাটবে, কি করে কি করে। প্রহ্লাদ জি মহারাজ চুপচাপ বসে বসে শুধু ভগবানকে স্মরণ করে। গুরুরা যা শেখাচ্ছে ভিতরে আর ঢুকে না। কেন? এই মারো কাটো বিদ্যা তো প্রহ্লাদের জন্য নয়। ছি ছি ছি, এসব কি শেখায়? প্রহ্লাদ আর ওইগুলোকে শোনেও না। ভক্তের জীবনে এমনই হওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে। ভক্তকে রাজহংসের মতন হওয়া উচিত। নিরক্ষীর বিবেকিনঃ। যেরকম রাজহংসকে দুধের মধ্যে যদি জল মিশিয়ে দেওয়া হয়, সে কিন্তু সেই দুধ আর জল মেশানো এক বাটির মধ্যে, তার মধ্যে থেকে দুধটাকে পান করে নেয় আর জলটাকে ছেড়ে দেয়। তদ্রূপ যে ভক্ত হবে, সে সার বস্তুকে গ্রহণ করবে, আর অসার সেটাকে সর্বথা ত্যাগ করে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ কিঞ্চিত মাত্র সেই গুরুদের বিদ্যা ভিতরে পর্যন্ত মহারাজ ঢোকায় না, চুপচাপ শুধু হরিনাম করতে থাকেন। দেখতে দেখতে মহারাজ কিছু সময় ব্যতীত হলো, 2-3 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন যে ছেলে কি শিখেছে একবার গিয়ে দেখি। খুব সুন্দর করে বিদ্যালয়ে গিয়ে নিজের পুত্রকে কোলে নিয়ে বসেছেন। আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডবম বপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছো? যেটা সব থেকে ভালো কথা, যেটা তোমাকে সব থেকে ভালো লাগে, সেটা আমাকে শোনাও। শ্রী প্রহ্লাদ জি মহারাজ মনে মনে ভাবলেন, বাবা ভালো জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো শুধু খারাপ জিজ্ঞাসা করায়, সবসময় খারাপ শেখায়। তা খারাপ বলবো কি করে? ভালোই বলতে হবে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ খুব সুন্দর উত্তর দিলেন, বাবা সব থেকে ভালো কথা কি জানো? কি? তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহ।
হৃত্বাত্মপাতং গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে। বাবা, এই সংসারের মধ্যে একমাত্র উত্তম কথা হলো ভগবানের ভক্তি, ঈশ্বরের প্রাপ্তি। ভগবত প্রাপ্তি থেকে উত্তম বিদ্যা, ভগবত প্রাপ্তি থেকে উত্তম বস্তু এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কিছু নেই। আর সেই ভগবানকে যদি পেতে হয় তাহলে তোমাকে গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করে সেই গোবিন্দের পাদপদ্মরূপী সমুদ্রের মধ্যে যেতে হবে। সংসারকে কি বলা হয়েছে? অন্ধকূপ। সংসারকে কি বলা হয়েছে? অন্ধকূপ, কুয়োর মতন। যদি সেই গোবিন্দকে পেতে হয় তাহলে এই গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি বিষয়ের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সংসারের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই গোবিন্দের পাদপদ্ম পেতে পারবে না। আর আমরা মায়ায় বদ্ধ জীব, এই বিষয়কে ধরে রেখেছি, তো তার জন্য ভগবানকে অত সহজে পেতে পারি না। আমরা ভাবছি ভগবান কৃপা করছে না কেন, ভগবান কৃপা করছে না কেন, ভগবানের দর্শন কি করে হবে? আরে দর্শন হবে কি করে? আমরা তো মায়াকেই ছাড়তে পারছি না। যতক্ষণ পর্যন্ত তুমি মায়াকে ধরে রয়েছো ততক্ষণ পর্যন্ত মায়াপতিকে পেতে পারবে না। মায়াপতিকে পেতে হলে মায়াকে ছাড়তে হবে। বস্তুত আমরা কিন্তু মায়াকে ধরে রেখেছি, কিন্তু আমরা সবসময় কি বলছি? সংসার আমাকে ছাড়ছে না, এখনো সংসার ছাড়ছে না। আরে বাবা, সংসার ছেড়ে দিয়েছে, আমরা নিজে সংসারকে ছাড়ছি না। দুই বন্ধু ছিল। একবার ঘুরতে ঘুরতে মহারাজ নদীর ধারে হঠাৎ করে দেখলো নদীর মধ্যে খুব সুন্দর একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে দেখে এক বন্ধু বলল, দেখ দেখ এখন ঠান্ডার সময় আসছে, খুব সুন্দর কম্বলটা, একটা কাজ করি তুলে নিয়ে চলে আসি, কাজে দেবে। আরেক বন্ধু বলল, না না যাস না, নদীর মধ্যে খুব জল আছে, স্রোতে যদি বয়ে যায় বা যদি কিছু হয়ে যায়, এই কম্বলের মোহে পড়িস না রে, যেতে হবে না। সেই বন্ধু বলছে, আরে দূর, চুপ করতো, আবার কখন পাওয়া যাবে না পাওয়া যাবে না, নিয়েই আসি, যা হবে দেখা যাবে। বলে লাফ দিয়েছে নদীর মধ্যে। লাফ দিয়ে গিয়ে মহারাজ সোজা কম্বলকে যখনই ধরেছে, কম্বলকে ধরতেই মহারাজ, আসলে সে তো কম্বল নয়, সে ছিল এক ভাল্লুক। সে ভাল্লুক কোনো ফাঁদে নদীতে পড়ে গেছে। এখন মহারাজ, এখন যে ডুবে যাচ্ছে সে তো একটা ঘাস পেলে, একটা তিনকা পেলে, একটা লাঠি পেলেও তাকে ভালো করে ধরবে। সে যখনই মহারাজ গিয়ে ভাল্লুককে ধরেছে, ভাল্লুকও তাকে ভালো করে ধরে নিয়েছে। এইবার তো মহারাজ একবার সে উপরে, একবার ভাল্লুক উপরে, দেখতে দেখতে বয়ে চলে যাচ্ছে মহারাজ। দ্বিতীয় বন্ধু যে পারে দাঁড়িয়েছিল তার তো চিন্তা হয়ে গেছে, আরে কি হয়েছে রে ভাই, বেরিয়ে আসছিস না কেন? চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, না হলে তো ডুবে যাবি। বলছে, ভাই আসবো কি করে? কেন, কি হয়েছে? বলে, আমি তো ফেসে গেছি। আরে ফেসে গেছিস তো তাড়াতাড়ি কম্বল ছেড়ে দে। বলছে, ভাই আমি তো কম্বলকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কম্বল আর আমাকে ছাড়ছে না। প্রেম সে বলো রাধে। বিষয়কে ধরতে খুব মজা লাগে, তাই তো? বিষয়কে ধরতে খুব মজা লাগে, কিন্তু সেই বিষয়কে যখন জীব একদম মেতে ধরে নেয় তখন সেই বিষয়কে ছাড়াও অত সম্ভব হয় না। প্রেম সে বলো রাধে রাধে। ওটাকে ধরেছে কে? আমরাই তো ধরেছি গিয়ে। তদ্রূপ হলো জীবাত্মার অবস্থা। এই বিষয়কে ত্যাগ করা, এই সংসারকে, এই গৃহকে ত্যাগ করা সবার পক্ষে সম্ভব। বাবাকে উপদেশ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপ একদম কুপিত হয়ে গেছে। এইসব হরিনাম, বিষ্ণু নাম, ভক্তি, এসব কে শেখাচ্ছে? কে? কোথায় এর গুরু সন্না আমার কো ডাকালেন? এসব শেখাচ্ছ? না না মহারাজ, আমরা শেখাইনি।
न मत्प्रणीतं न परप्रणीतं सुतो वदत्ते शतवेन्द्र शत्रु नैसर्गिकीयं मतिरस्य राजन्यच्छमन्यं कददास्ममान। আমরা শেখাইনি, তাহলে কোথা থেকে শিখলো? বলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু এখানে এসে হয়তো শিখিয়ে দিয়ে গেছে। ছোট বাচ্চা তো, বাচ্চাকে একবার যা শিখিয়ে দাও, যা বলে দাও, বাচ্চা তাই বলতে থাকে। হিরণ্যকশিপু বুঝালেন, দেখো প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এসব কথা বলতে নেই, গুরুরা যা শেখায় শুধু তাই বলতে হয়। ঠিক আছে বাবা। গুরুকুলে আবার ছেড়ে গেলেন। গুরুরা এবার প্রহ্লাদকে বোঝাচ্ছে, দেখ প্রহ্লাদ, আমরা যা শেখাই শুধু তাই বলবে, অন্য কিছু বলতে নেই। ঠিক আছে গুরুদেব। গুরুরা আবার সেই মারো কাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে শুধু হরিনাম করতে থাকে। 2-4 মাস আরো পেরিয়ে হিরণ্যকশিপু ভাবলেন, ছেলে কি শিখেছে গিয়ে দেখে। খুব সুন্দর করে গিয়ে কোলে উঠিয়ে নিয়ে বসিয়েছেন। আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতায়ুষ্মন যদ শিক্ষদ গুরুর্ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি এখন পর্যন্ত গুরুকুলে কি শিখলে? যেটা সব থেকে ভালো, সব থেকে উত্তম কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা, সেটা আমাকে শোনাও। স্বধীতম কিঞ্চিৎ উত্তমম, যেটা উত্তম কথা সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, বাবা উত্তম কথা জিজ্ঞাসা করেছে, আর গুরুরা তো শুধু অধম কথা শেখায়, তাহলে আমি অধম কথা বলি কি করে? মনে মনে ভাবলেন, প্রথমবার জিজ্ঞাসা করেছিলেন বাবাকে, বলেছিলাম বাবাকে কথা ভালো লাগেনি, হয়তো বাবা ভালো করে বুঝতে পারেনি, তাহলে এবার আরেকটু বুঝিয়ে বাবাকে বলতে হবে। বাবা সব থেকে উত্তম কথা কি জানো? এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম কথা হলো একমাত্র ভগবত ভক্তি। তো মন দিয়ে শুনবে, একমাত্র উত্তম হলো ভগবানের ভক্তি। ভক্তি থেকে উপরে আর কিছু নেই। কিন্তু ন জ্ঞানো ন বৈরাগ্যো চ ভক্তির ঊর্ধ্বমেব চ। ভক্তির উপরে সংসারে আর কিচ্ছু নেই। বিধি পর্যন্ত যেখানে গিয়ে শেষ হয়ে যায়, বিধি মার্গ পর্যন্ত যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে ভক্তি মার্গ আরম্ভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তি মার্গের মধ্যে বিধিও চলে না, বিধির বিধান পর্যন্ত সেখানে শেষ হয়ে যায়। আর বাবা সেই ভক্তি কত প্রকারের জানো? ভক্তি হলো 9 প্রকার। ভক্তির 9টি অঙ্গ। ভগবানকে ভক্তির দ্বারা পাওয়া যায়। আর ভক্তির 9টি অঙ্গ। এই 9টি অঙ্গ কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं बंदनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पितायेन भक्तिश्चेन्न बलक्षणा क्रियते भगवत्यद्य तन्मन्ये धीतमुत्तमम्। बाबा এই নবধা ভক্তি হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। এই 9টি ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। জীব যেই ভক্তির আশ্রয় গ্রহণ করুক না কেন, ভক্তির যেই কোনো অঙ্গ জীব যদি আশ্রয় নেয়, তাতেই কিন্তু সে ভগবানকে পেয়ে যাবে। চাহে সে শ্রবণ হোক, কীর্তন হোক, স্মরণ হোক, হ্যাঁ, পাদ সেবন হোক, অর্চন হোক, বন্দন হোক, দাস্য হোক, সখ্য হোক বা আত্মনিবেদন। আর ভক্তির প্রথম রাস্তা, ভক্তির প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি হলো শ্রবণ ভক্তি। শ্রবণ ভক্তি হলো সব থেকে সহজ। তুমি যদি পাঠ নাও করতে পারো, খুব মন দিয়ে শুনবে, তুমি যদি ভগবানের স্তুতি গান নাও করতে পারো, তাও তুমি চুপচাপ বসে বসে ভগবানের কথা শুনতে থাকো, গোবিন্দের গুণগান শুনতে থাকো, পাঠ শুনতে থাকো। শুধু শুনলেই কিন্তু তোমার মধ্যে ভক্তি জাগ্রত হয়ে যায়। তার জন্য কি করবে? যত পারবে তত সাধু সঙ্গ করবে, হরিনাম, হ্যাঁ,
ভগবত ভক্তদের সঙ্গ করবে। ভক্ত সঙ্গ করলে কি হবে? তাদের মুখ থেকে হরিকথা শুনতে পাবে। গোস্বামী তুলসীদাসজি বলছেন না, প্রথম ভগতে সন্তন কর সঙ্গা, প্রথম ভগতে সন্তন কর সঙ্গা, প্রথম ভগতে সন্তন কর সঙ্গা, প্রথম ভগতে সন্তন কর সঙ্গা। দুজি রতি মম कथा प्रसंगा, दूजी रति मम कथा प्रसंगा। प्रथम भगते संतन कर संगा, प्रथम भगते संतन कर संगा, प्रथम भगते संतन। प्रथम भगति संतन कर संगा। প্রথম ভক্তি হলো সৎসঙ্গ, শ্রবণ ভক্তি। যত পারবে তত হরিকথা শুনবে। যখনই মহারাজ নবধা ভক্তির এখানে উপাখ্যান বলা শুরু করেছেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ক্রোধিত হয়ে কোলের থেকে নিচে ছুঁড়ে ফেলে দিলেন, কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দন বনের মধ্যে তোর মতন কাঁটা গাছ কোথা থেকে উৎপন্ন হলো? মেরে ফেলো ওই দুষ্টকে, আমাকে এমন সন্তানের প্রয়োজন নেই। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে, কিন্তু স্বয়ং ভগবান তার রক্ষা করে তুলে নিয়ে আসলো। হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, শত শত হাতি উপর দিয়ে চলে যাচ্ছে। প্রহ্লাদ সেখানে শুধু হরিনাম করছেন। প্রহ্লাদ জানেন এই সংসারে মারনে ওয়ালা है ভগবান, বাঁচানে ওয়ালা भी ভগবান। যে জীবন দিয়েছে রক্ষাও সেই করবে। কোনো মতেও প্রহ্লাদকে যখন মারতে পারেনি হিরণ্যকশিপুর বোন, নাম হলো হোলিকা, সেই হোলিকা এসেছে, বলছে দাদা চিন্তা করো না, আমি মারবো। কিভাবে? বলে আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে ভালো করে চেপে ধরে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলছে, বোন তুই যদি আমার এই ইচ্ছা পূর্ণ করে দিস তাহলে আমি বেঁচে যাব। আমি ছেলেকে নিয়ে খুব জ্বালায় আছি। খুব সুন্দর করে কাঠের মঞ্চ বানানো হয়েছে। হোলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়ে একদম চেপে ধরে মহারাজ বসে গেছে। অসুররা চারদিক দিয়ে মহারাজ আগুন লাগিয়ে দিয়েছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। প্রহ্লাদ তার মধ্যেও বসে চুপচাপ শুধু হরিনাম করছে। কেন? প্রহ্লাদের একদম দৃঢ় বিশ্বাস রয়েছে এই সংসারে ভগবান যার রক্ষক হয়ে আছেন, তাকে এই সংসারে ভক্ষণ কেউ করতে পারবে না। जाको राखे साईं मार सके ना कोई, बाल न बांका कर सके जो जग बैरी हो। जाको राखे साईं मार सके ना कोई, ভগবান যার রক্ষক হয়ে আছেন তার ভক্ষক কেউ হতে পারবে না। সেখানেও বসে দিব্য হরিনাম করছেন। দেখতে দেখতে মহারাজ যেই হোলিকাকে বরদান ছিল তার শরীরে আগুন লাগবে না, সেই হোলিকার শরীর জ্বলতে লেগে গেছে। মনে রাখবে, বরদান ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ পর্যন্ত সেই বরদান সৎ কাজে লাগানো হয়। যখনই তার দুরুপয়োগ শুরু হয় তখন সেই বরদানও নিষ্ক্রিয় হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আপনাকে যদি একটা বিশেষ শক্তি দেয়া হয়েছে, বিশেষ সামর্থ্য দেয়া হয়েছে, কিসের জন্য? একমাত্র জগতের উপকার করার জন্য। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। আপনাকে কোনো শক্তি দেয়া হয়েছে, কোনো সামর্থ্য দেয়া হয়েছে পরকে কষ্ট দেওয়ার জন্য নয়, পরের উপকার করার জন্য। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সমস্ত দৈত্যগণ ভয়ে পালিয়ে গেছে। আর যত ভক্তরা ছিল ভক্তদের আনন্দ আরো বেড়ে গেছে।
ভক্তরা প্রহ্লাদকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য করছে, সেই ছাই নিয়ে একজন আরেকজনকে লাগাচ্ছে। তখন থেকে এই হোলির উৎসব আরম্ভ হয়েছে, তাকে হোলিকা উৎসব বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। কেউ হিরণ্যকশিপুকে বুদ্ধি দিল, দেখো তোমার এই পুত্র কিন্তু বহুত বলবান, তাকে অত সহজে মারতে পারবে না। একটা কাজ করো, এখন ছোট বাচ্চা তো, এসো বুদ্ধি বিপর্যয়, হয়তো এখন তার বুদ্ধি একটু বিপরীত হয়ে আছে, কেউ কিছু শিখিয়ে দিয়েছে, গুরুকুলে পাঠিয়ে দাও, দেখতে দেখতে কিছু সময় পরে আপনি আপ বুদ্ধি ঠিক হয়ে যাবে। আবার গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরু ষণ্ডামর্ক প্রহ্লাদকে হাত জোড় করে বলছে, দেখ বাবা প্রহ্লাদ, এইবার যদি তুই মহারাজের সামনে হরিনাম নিয়েছিস তাহলে তোকে মারবে না, আমাদেরকে আগে মেরে ফেল, তুই দয়া করে আর হরিনাম নিস না। ঠিক আছে গুরুদেব। একদিন সেই ষণ্ডামর্ক গুরু কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাচ্ছে, বিচার করলো যে আজকে বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাব। বিচার করে দেখেছে প্রহ্লাদ থেকে উত্তম আর কে হবে, প্রহ্লাদ রাজার পুত্র, প্রহ্লাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে, বাবা প্রহ্লাদ তুমি একটু দেখবে কেউ যেন বদমাশি না করে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। গুরু ষণ্ডামর্ক তো চলে গেলেন। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সমস্ত সব দত্ত বালকদেরকে, সব অসুর বালকদেরকে ডেকে নিয়েছেন, চলে আসো ভাই। কি হয়েছে বলে, আজকে লেখাপড়া হবে না, আজকে সবাই মিলে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? আমরা সবাই মিলে আজকে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। সেই কি বলছিস প্রহ্লাদ, নাম সংকীর্তন, হরিনাম? তোর বাবা তো শুনলেই মেরে ফেলবে। প্রহ্লাদ বললেন, একটা কথা বলো, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। আমাকে যদি মারতে পারেনি তাহলে তোমাদেরকে কি করে মারবে? মনে রাখবে, যে আমার রক্ষা করেছে সেই তোমাদেরও রক্ষা করবে। जानकी नाथ सहाय करे जब, कौन बिगाड़ करे नर तेरा। তোমাদেরকে চিন্তা করতে হবে না, সে হরি তোমাদের রক্ষা করবে। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি সে হরিনাম নাকি বুড়ো বয়সে করে। মানুষ বলে না, বলে বুড়ো হলে তারপরে দেখবো, একটু বয়স হোক। আরে মহারাজ, এই তো এখন বিয়ে হয়েছে, বলে তিলক করো, মালা পরো, হরিনাম করো, জপ করো। বলে মহারাজ এখন তো বয়স কম, আর একটু বয়স হোক তারপরে করবো। মানুষ সবসময় তাই তো ভাবছে। প্রহ্লাদ বললেন, যারা এসব কথা বলে তারা হলো মহা মূর্খ। বুড়ো হওয়া পর্যন্ত থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? আছে কি? আর মনে রাখবে, বৃদ্ধ অবস্থায় মন আরো বেশি চঞ্চল হয়। যুবা অবস্থায় যত ভজন হয়, বৃদ্ধ অবস্থায় তত ভজন হয় না। কেন? বৃদ্ধ অবস্থায় শরীর জরাজীর্ণ হয়, অনেক প্রকারের নানা প্রকারের রোগ ব্যাধি ইত্যাদি লেগে থাকে, এক আসনে বসা যায় না, বেশিক্ষণ জপ করা যায় না, মন একাগ্র হয় না। তাহলে বলে ভজন যদি করতে হয় তার বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান, দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমেতদম। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভগবত ভক্তির, ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্য অবস্থা। খুব মন দিয়ে শুনবে। ভগবানের ভজনের বাস্তবিক সময় হলো বাল্য অবস্থা। যার ৯ হয়নি তার ৯০তেও হবে না। তার জন্য ভগবান গীতায় অর্জুনকে বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয়। হে পার্থ, এখন থেকে অভ্যাস শুরু করতে হবে। যার বাল্যকাল থেকে অভ্যাস হবে, বৃদ্ধকালেও কিন্তু তার মন আর ভটকাবে না, তখন মন একাগ্র থাকবে। আর বেশি না, তুমি ১ ঘন্টা ধরে একটু কৃষ্ণ 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 জপ করে দেখো, ১ ঘন্টা ধরে করে দেখো। প্রত্যক্ষ তোমাদেরকে কিন্তু একটা অনুভব বলে দিচ্ছি। ১ ঘন্টা ধরে তোমরা কিচ্ছু না, শুধু কৃষ্ণ 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 বলতে থাকো।
হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ যাও, কিছু একটা নাম নাও। 1 ঘন্টা পরে তুমি চুপ হয়ে যাও, তবুও দেখবে তোমার সেই জিহ্বা থেকে ওই নাম চলতে থাকবে। বেশি না হলেও 2 মিনিট 4 মিনিট 5 মিনিট তোমার মুখে সেই নাম চলতেই থাকবে। কেন? ওই যে অভ্যাস হয়েছে। তাহলে বিচার করে দেখো, 1 ঘন্টা হরিনাম করার পরে তার সেই প্রভাব যদি 5 মিনিট পর্যন্ত আমার জিহ্বার মধ্যে থাকে, আমার মনের মধ্যে থাকে, তাহলে জীবনভর যার অভ্যাস রয়েছে তাহলে তার না জানে কি হবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এখন থেকে অভ্যাস আরম্ভ করে দিতে হবে। দত্ত বালকরা বললেন, তাহলে প্রহ্লাদ ভজন কি করে করা হয়? প্রহ্লাদ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি কি করে করা হয়। কিভাবে? বলে, আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাইবে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, ভজ গোবিন্দ গোবিন্দ গোপালা, भज गोविंद गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। সবাই दोनों हाथ दिए ताली सेवा করে গাই। हरि बोल। मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा कुंज विहारी नंद लाला, मेरा कुंज बिहारी नंद लाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। श्री राधे। मेरा नटवर नागर नंद लाला, मेरा नटवर नागर नंद लाला, मेरा नटवर नागर नंद लाला, मेरा नटवर नागर नंद लाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा बांका बिहारी नंद लाला,
দেখতে দেখতে মহারাজ সকাল থেকে বিকেল হয়ে গেল। ষণ্ডামর্ক গুরুরা ফিরে এসেছেন, এসে দেখছেন সেই কি মহারাজ বিশাল কীর্তন চলছে, সবাই উন্মত্ত হয়ে কীর্তন করছেন। দেখেই তো ভয় পেয়ে গেছে, যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি এই কীর্তন বন্ধ করাতে হবে। কীর্তন বন্ধ কি করে হবে? বলে একটাই উপায়, কি বলে মেন সুইচ অফ করো। মেন সুইচ কে? প্রহ্লাদ। সঙ্গে সঙ্গে যখনই দৌড়ে গিয়ে প্রহ্লাদকে ধরেছে, ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট ষণ্ডামর্ককেও লেগে গেছে, তারাও উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছে, দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, মেরা মুরলি मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा कुंज बिहारी नंद लाला, मेरा कुंज बिहारी नंद लाला, भज गोविंद गोविंद गोपाल, भज गोविंद गोविंद गोपाल, भज गोविंद गोविंद गोपाल, भज गोविंद गोविंद गोपाल। दोनों हाथ ऊपरे करे गाए, भज गोविंद गोविंद गोपाल, 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 भज गोविंद गोविंद गोपाल। এই খবর হিরণ্যকশিপুর কাছে গেছে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু দত্তদেরকে পাঠিয়েছে, যাও সবাইকে বন্দী বানিয়ে নিয়ে আসো। সেই দত্ত সিপাহীরা যখনই গিয়ে উপস্থিত হয়েছে মহারাজ, আর সেই দত্ত বালকদেরকে গিয়ে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও লেগে গেছে, তারাও উন্মত্ত হয়ে নৃত্য করছে, দিব্য আনন্দে কীর্তন শুরু করে দিয়েছে। আরো সৈন্য পাঠিয়েছে, আরো সিপাহী পাঠিয়েছে, যত যায় সব সেই কারেন্টে ধরে যায়, কেউ আর মহারাজ ফিরে আসে না। হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, ও ব্যাপার কি, একবার আমি গিয়ে দেখি। হিরণ্যকশিপু নিজে এসে দেখছেন, ওরে বাপরে, সেই কি বিশাল নগর সংকীর্তন চলছে, সবাই উন্মত্ত হয়ে আনন্দে মহারাজ কীর্তন আরম্ভ করেছে। ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 भज गोविंद गोविंद गोपाल, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, भज गोविंद गोविंद गोपाल। হিরণ্যকশিপু ভাবলো, যদি আমি স্পর্শ করি হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যেতে পারে। হিরণ্যকশিপু দেখলো, না 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 না, স্পর্শ করা চলবে না। তাহলে জোরে গর্জনা করে উঠলেন, বন্ধ করো। সঙ্গে সঙ্গে মহারাজ সব থর 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 করে কাঁপতে লাগলেন। গর্জনা করে হিরণ্যকশিপু বললেন, আরে মূর্খ, সমস্ত সংসার আমার ভয়ে ক্রুদ্ধ হয়ে কাঁপে। ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ, তিনো লোকের মধ্যে দেবতারা পর্যন্ত আমার ভয়ে কম্পন করে কাঁপে, আর তোর ভয় লাগে না? এত বল কোথার থেকে পাস? কে তোকে এত বল দেয়? বল আমাকে। প্রহ্লাদ হাত জোড় করে বলছেন, বাবা, ন কেবলম মে ভবতশ্চ রাজন, সবৈ বলম বলিনাম চাপরেশাম, পরে বরে মে স্থির জঙ্গমায়ে, ব্রহ্মাদয়ো येन वशं প্রণীত। বাবা, শুধু আমিই নই, এই চরাচর জগতের মধ্যে, সংসারের মধ্যে যারা আছে সবাই তার বলেই বলবান হয়ে রয়েছে। না কেবলম মে ভবতশ্চ রাজন, শুধু আমি নয়, সবাই বলম বলিনাম চাপরেশাম, সবাই তার বলে বলবান হয়ে রয়েছে। পরে বরেমি স্থির জঙ্গমায়ে, ব্রহ্মাদয়ো येन वशं প্রণীত।
আপনাকে যিনি বল দিয়েছেন, সেই ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দিয়ে রেখেছেন, তিনি হলেন আমার প্রভু, তিনি হলেন আমার ভগবান, তিনি হলেন আমার ইষ্ট, তিনি হলেন আমার হরি, তিনি হলেন জগদীশ্বর। আচ্ছা, তোর হরি যদি এতই বলবান হয়, তাহলে এত লুকিয়ে কেন থাকে, সামনে কেন আসে না? বাবা, আমার হরি তো সর্বত্র রয়েছে, আমার হরি তো সর্বত্র রয়েছে, আমি তো তাকে সব জায়গায় দেখতে পাচ্ছি। আচ্ছা, তোর হরি সর্বত্র রয়েছে। ইয়স্তয়া মন্দ ভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর ক্বাসো যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। তোর হরি যদি সব জায়গায় থাকে, তাহলে সামনে এই স্তম্ভের মধ্যে, এই খাম্বার মধ্যে কেন দেখতে পাচ্ছি না? বাবা, একবার ভাবে দেখুন, আমার হরি এই স্তম্ভের মধ্যেও রয়েছে, আমি তো তাকে এখানেও দেখতে পাচ্ছি। রাম বসে সচরাচর মে, আমার রাম, আমার হরি চরাচর জগতের প্রত্যেক বিন্দু বিন্দুর মধ্যে বিরাজিত হয়ে রয়েছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এক একটি অণুর মধ্যে তিনি বিরাজিত হয়ে রয়েছেন। অণুরণীয়ান মহতো মহিয়ান। খুব মন দিয়ে শুনবে, কিন্তু তিনটি ছোট ছোট পরম অণু এক জায়গায় যখন মিলিত হয়, তখন গিয়ে একটা অণু হয়। কললম ত্বয়িকরাত্রেণ, যেটা সাংখ্য দর্শনের মধ্যে কপিল দেব মাতা দেবহূতিকে উপদেশ করছেন। একটি অণু তিনটি পরমাণু দিয়ে তৈরি হয়, পরম অণু। মানে একটা ধুলোর যে কণা, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু একটা ধুলোর কণা, আর সেই ধুলোর কণাকেও যদি তিনটা ভাগ করা হয়, তাহলে কতটা হবে? চোখে দেখা যাবে? চোখেও দেখা সম্ভব নয়। তাকে দেখার জন্য আবার সেই ওই মাইক্রোস্কোপের দরকার হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার মধ্যেও ভগবান রয়েছে, বিচার করে দেখুন। আমি তো তাকে সর্বত্র দেখতে পাচ্ছি। মোহু মে রাম হ্যাঁ, তোহু মে রাম হ্যাঁ। বাবা, আমার মধ্যেও সেই হরি আছে, তোমার মধ্যেও সেই হরি আছে, আর এই স্তম্ভের মধ্যেও সেই হরি আছে। হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, ছোট বাচ্চা তো হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছে স্তম্ভে আছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই খাম্বার মধ্যে জোরে প্রহার করে করতেই মহারাজ স্তম্ভ ভাঙতেই সেখান থেকে বিশাল সিংহের গর্জনা শুরু। মনে হচ্ছে হাজার হাজার সিংহের গর্জনা শুরু হয়েছে। দেখতে দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। সসত্বমেনম বরিদো বিবশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম অহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। দেখতে দেখতে ভগবান প্রকট হলেন। কেমন রূপ! মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত সিংহ, কোমর থেকে নিয়ে চরণ পর্যন্ত নররূপ, অর্ধ নর অর্ধ সিংহ, নাম হলো নরসিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি। হিরণ্যকশিপু অট্টহাস করে বলল, এই তোর ভগবান, এই আমাকে মারবে? একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বলে যখনই নৃসিংহ ভগবানের দিকে ঝাপটে গেছে, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব জোরে মহারাজ মারলেন এক ঘুষি। সিংহের থাবা চারটিখানি। একটা সাধারণ সিংহ যদি মহারাজ কাউকে একটা থাবা দেয়, সেখানেই মহারাজ কাজ শেষ হয়ে যায়। স্বয়ং ভগবান নৃসিংহ রূপে এসেছেন। জোরে যখনই মহারাজ এক থাবা দিয়েছেন, মাটিতে পড়ে। মাটিতে পড়তেই ভগবান সঙ্গে সঙ্গে নিয়ে ধরে মেরেছেন আছাড়। আছাড় দিতে দিতে মহারাজ হিরণ্যকশিপুর শরীরে এক এক নস সব ঢিলা হয়ে গেছে। টেনে ছেঁচড়ে নিয়ে এসে সোজা মহারাজ দুয়ারের উপরে বসে নিজের জাঙ্গের উপরে ফেলে নিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, বরদান রয়েছে। কি বরদান? বলে, না দিনে মরবো না রাত্রে মরবো। ভগবান বললেন, না দিন না রাত্রি,
এখন দিবা রাত্রির সন্ধির সময়, এটা হলো সন্ধ্যা বেলা। খুব মন দিয়ে শুনবে, সন্ধ্যা কাকে বলে এটা তো জানা উচিত। দুটি বেলা, খুব মন দিয়ে শুনবে, দুটি বেলার যে সন্ধি সময় তাকে সন্ধ্যা বলা হয়। দুইটি বেলা যখন এক জায়গায় মিলিত হয় তখন সেই সন্ধির কালকে সন্ধ্যা বেলা বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে। দিনের মধ্যে 3 বার সন্ধ্যা হয় কিন্তু জানো, জানো দিনের মধ্যে 3 বার সন্ধ্যা হয়, যাকে ত্রিসন্ধ্যা বলা হয়। কয়বার সন্ধ্যা হয় জোরে বলো? 3 বার। কখন কখন বুঝেছো? তার জন্য বারবার পাঠ শুনতে হয়। আমরা ভাবছি সন্ধ্যা একবারই হচ্ছে, বিকেলের পরে সন্ধ্যা হচ্ছে। না 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 না, শাস্ত্রে 3টি সন্ধ্যা বলা হয়েছে, ত্রিকাল সন্ধ্যা। 3 বেলা সন্ধ্যা হয়। কখন কখন? এক হলো সকালে, এক হলো সকালে, যেই সময় রাত্রি শেষ হচ্ছে আর দিন শুরু হচ্ছে, সেই এই রাত্রি শেষ আর দিন শুরু, সেই অবস্থার যে সন্ধিকাল সেটাকে বলা হয়েছে প্রথম সন্ধ্যা। আর দ্বিতীয়, যখন মধ্যাহ্ন শেষ হচ্ছে আর অপরাহ্ন আরম্ভ হচ্ছে, মধ্যাহ্ন শেষ হচ্ছে আর অপরাহ্ন আরম্ভ হচ্ছে, দুপুর শেষ বিকেল শুরু, এই দুইটার যে সন্ধিকাল তাকে বলা হয়েছে সন্ধ্যা। একদম মধ্য দিবসে হয়, মধ্য দিবস, অভিজিৎ মুহূর্ত আরম্ভ হয়ে যায়। আর তৃতীয় হলো দিন শেষ হয়ে যাচ্ছে, রাত শুরু হচ্ছে, এই যে দিবা রাত্রির সন্ধির সময়, সূর্যের বিদায় চন্দ্রের উদয়, এটা হলো তৃতীয় সন্ধ্যা। এই হলো ত্রিকাল সন্ধ্যা। প্রেম সে বলো রাধে রাধে। আর ব্রাহ্মণকে এই ত্রিসন্ধ্যা মানে ত্রিকাল, এই 3 বেলায় সন্ধ্যার সময় কিন্তু গায়ত্রী জপ করা উচিত। সাধু বৈষ্ণবদেরকে এই ত্রিকাল, এই 3 সময় ভজন করা উচিত, কখনো ঘুমাতে নেই। যেই জীব ত্রিকাল সন্ধ্যা করে, আমরা যাকে সহজ ভাষায় আন্নিক বলে থাকি, কি বলে থাকি? আন্নিক বলি না? দিনের মধ্যে প্রত্যেকটি বৈষ্ণবকে, প্রত্যেকটি ব্রাহ্মণকে ত্রিকাল আন্নিক মানে ত্রিকাল সন্ধ্যা করা উচিত। আমরা তো পারি না। ত্রিকাল যদি না পারো তাহলে 2 কাল করবে, 2 বেলা অবশ্যই করবে। কদাচিৎ যদি কেউ কার্যবশত বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো কারণে ব্যস্ততার জন্য সময় দিতে পারছে না, তখন তাকে 1 কাল সন্ধ্যা মানে 1 বেলা আন্নিক অবশ্যই করা উচিত। বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া বা কোনো ব্রাহ্মণ যার উপনয়ন সংস্কার ইত্যাদি হয়েছে, গায়ত্রী মন্ত্রে দীক্ষা প্রাপ্ত করেছে, সে যদি 1 বেলাও আন্নিক না করে, কোনো বৈষ্ণব যদি 1 বেলাও আন্নিক না করে, বলছে তাকে ঘোর নরক ভোগ করতে হবে। খুব মন দিয়ে শুনবে, যত ভক্তরা এখানে বসে রয়েছে, যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছে, যারা এই যে গুরু করছে না, গুরু করার তো খুব শখ, গুরু করে নিলাম, কিন্তু গুরু করার পরে গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করার আর সময় নাই তাদের কাছে। আজকাল তো শিষ্যদের কোয়ালিটি শুনলে মাথা খারাপ হয়ে যাবে মহারাজি। আজকাল শিষ্য এরকম মহারাজি, শিষ্যকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা তোমার গুরুদেবের নাম কি? ও গুরুদেবের নাম, গুরুদেব কি জানি গুরুদেবের নাম, দীক্ষা নিয়েছে বেটা, এখন ভাবছে গুরুদেবের নাম কি, গুরুদেবের নামই জানে না। দেখা গেল জিজ্ঞাসা করছে, ওই যে আমরা দীক্ষা নিয়েছিলাম তাইনের নাম কি? ওই যে দীক্ষা নিয়েছিলাম তাইনের নাম কি? এই হলো বর্তমান শিষ্যদের অবস্থা। প্রেম সে বলো রাধে রাধে। যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোন সম্প্রদায়ে দীক্ষিত, শিষ্য জানেই না কোন সম্প্রদায়ে দীক্ষিত। কেন? কেন কি সে প্রয়োজনই মনে করে না, গুরুর সঙ্গ করে না, গুরুর সেবা করে না,
গুরুর সান্নিধ্যে যায় না, গুরুর কাছ থেকে গুরু পরিবার, গুরু পরিকর, গুরু সম্প্রদায়, গুরুকুল কোনো জিনিস জানার তাদের মধ্যে কোনো আরতিই নেই, এমন গুরু করেও কোনো লাভ নেই। গুরু করলে গুরু পরিবার, গুরু পরিকর, গুরু সম্প্রদায় প্রত্যেকটি বস্তুর এক একটি তাকে জ্ঞান রাখা উচিত।